ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে দলটির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। এখন কর্মশালা শুরু হয়েছে কিনা জানাবেন, আর প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু আসলে কি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন কিন্তু শুরু হচ্ছে 12ই মার্চ। যে কারণেই বিএনপি থেকে যারা এমপি হয়েছেন তাদেরকে সংসদে তাদের আচরণবিধি কি থাকবে এবং সংসদে তাদের যে কার্যক্রম কেমন হবে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে সকালে আমরা দেখেছি যে গুলশানে যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে, 2 দিনব্যাপী কর্মশালা। সেই কর্মশালার ঠিক 10:30টার দিকে কিন্তু এই কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই কর্মশালার মধ্যেই আছেন এবং সেখানে কিন্তু তিনি, আমরা যেটি দেখেছি যে তিনিও নতুন যারা সংসদ সদস্য তাদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং সেখানে কিন্তু সেই কর্মশালাটি কিন্তু 2 দিন ব্যাপী চলবে। যেটি প্রথম সেশন আজকে শুরু হয়েছে, যেটি শুরু হয়েছে 10:30টায় এবং শেষ হবে কিছুক্ষণের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো আর 5-10 মিনিটের মধ্যেই কিন্তু এই প্রথম সেশন শেষ হবে। এই সেশনে কিন্তু অংশগ্রহণ করেছে যারা মন্ত্রী রয়েছেন এবং যারা প্রতিমন্ত্রী এবং এই মর্যাদায় যারা রয়েছেন তারাই কিন্তু আসলে এই প্রথম সেশনে অংশগ্রহণ করেছেন এবং ঠিক বিকেলে অর্থাৎ দুপুরের পরে কিন্তু এখানে 2টা থেকে আরেকটি সেশন শুরু হবে 2 ঘন্টা ব্যাপী। সেখানেও কিন্তু আমরা জানি যে দেশের কয়েকটি এলাকার যারা এমপি হয়েছেন তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। ঠিক একইভাবে আগামীকালকেও কিন্তু ঠিক 10টা বাজে কি এই তৃতীয় সেশন এবং বিকেল 4টা বাজে চতুর্থ সেশন অনুষ্ঠিত হবে। এই কর্মশালার মধ্য দিয়ে অর্থাৎ এমপিরা নতুনভাবে যারা নির্বাচিত হয়েছে বিশেষ করে তাদেরকে বেশি মূল্যায়ন করা হচ্ছে, কারণ সংসদের যে আচরণবিধি রয়েছে, একই সাথে সংসদের যে কার্যপ্রণালী উপরে দাঁড়িয়ে কথা বলার যে বিষয়গুলো রয়েছে, এই যে সার্বিক বিষয় অর্থাৎ সংসদ অধিবেশনকে কেন্দ্র করে যেই সমস্ত তাদের যেই কর্মপরিধি কর্মপরিকল্পনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রণয়ন করার জন্য মূলত আসলে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথম অধিবেশনটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তারপরে আমরা যেটি জানি যে আসলে হয়তো প্রথম সেশন পরে যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের পক্ষ থেকে হয়তো যদি কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাই তাহলে হয়তো জানতে পারবো যে আসলে কোন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে প্রথম সেশন কিন্তু চলছে, কিছুক্ষণের মধ্যেই সেটি শেষ হওয়ার কথা রয়েছে এবং এই সেশনে কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো গুলশান কার্যালয়ে এই কর্মশালার মধ্যে কিন্তু তিনি এখন অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে গুলশান অফিস থেকে বিএনপির 2 দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের সর্বশেষ তথ্য।